জুলাই মাসটা অনেক যুদ্ধের মধ্য দিয়ে কেটেছে। তো আগস্ট মাসে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন, আগস্ট মাস যদি আমরা বলি, আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে। তো তার মধ্যে আমি ৭ টা মেইন ইভেন্টকে বেছে নিয়েছি। তো এই মেইন ইভেন্টগুলোর মধ্যেই কিন্তু আপনার রাশিফলটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনটা কাটবে আগস্ট মাসে ঠিক এতগুলো ঘটনার উপর বেশ করে। অর্থাৎ এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু আগস্ট মাসের রাশিফলটা কাটবে। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই ঘটনাগুলোই কাজ করবে। তো আল্টিমেটলি কি ঘটনা, যে ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো মুখে আমি একবার বলে দিচ্ছি। তো কিরকম আমরা ১-৮-২০২৬ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথমেই দেখতে পাবো যে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ আরো একটা ঘটনা ঘটছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারপর ৫-৮-২০২৬ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। ১৭-৮-২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। ১৯-৮-২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। ২২-৮-২০২৬ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে ৭ টা ঘটনা, তো এই ৭ টা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আপনার আগস্ট মাসটা কাটতে চলেছে। তো আল্টিমেটলি কি হতে চলেছে আপনার জীবনে? তো অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই ঘটনা ঘটবে, অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু। তো এর মধ্যে শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছেন বা বক্রী হয়ে গেছেন, তার ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে বা ভিডিও হয়তো আপনি পেয়ে গেছেন, দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনার রাশির জন্য ঠিক কি অপেক্ষা করছে শনিদেব। তো সেই শনির বক্রী থাকবে, তার সঙ্গে, সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমি আপনাকে বলে দেব যে আল্টিমেটলি আগস্ট মাসে আপনার কি ঘটতে চলেছে। তো ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু আগস্ট মাসে এতগুলো ইভেন্ট রয়েছে। এই ইভেন্টগুলোর উপর দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ১ তারিখে একটা ইভেন্ট রয়েছে, ২ তারিখে একটা ইভেন্ট রয়েছে, আবার ২ তারিখে একটা ইভেন্ট রয়েছে। তো আপাতত ২ তারিখের ইভেন্টে ডাইরেক্ট আমরা জাম্প করছি। ২ তারিখে আমরা কি পাচ্ছি, যে ইভেন্টটাতে জাম্প করলাম সেখানে পাচ্ছি যেটা রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। এবং ১ তারিখে যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে কিরকম, কন্যা রাশিতে ভেনাস বা শুক্র প্রবেশ করছে। ২ তারিখে আরেকটা ইভেন্ট রয়েছে, সেটা কি মার্স প্রবেশ করছে মিথুন রাশিতে। এখন দেখুন, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে, রাহু রয়েছে আপনার এই ঘরটাতে, অর্থাৎ 3rd হাউসে রয়েছে আপনার। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এই ঘরটার সঙ্গে একটা কানেকশন তৈরি হচ্ছে, কারণ রাহু এই ঘরতে রয়েছে। তো আপনি রয়েছেন এই ঘরটাতে। তো এবারে যদি আমরা দেখি যে আপনার আল্টিমেটলি কি ঘটতে চলেছে আপনার আগস্ট মাসেতে। আগস্ট মাসে প্রথমেই যদি তাকাই, আ আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার মধ্যে একটু হঠকারিতা, চঞ্চলতা তৈরি হতে পারে। আবার মাঝে মধ্যে একটু ধীর-স্থির হয়ে যাবেন, নিজেকে কন্ট্রোল করে নিতে পারবেন। সব ধরনের কিন্তু ঘটনা আপনার মধ্যে চলবে। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও মাঝে মধ্যে একটু মতপার্থক্য তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, অর্থনৈতিক দিকের খুব একটা পরিবর্তন হবে না, একই রকম থাকবে। আ মাঝে মধ্যে হঠাৎ করে কিছু পাওনা-গন্ডা, টাকা-পয়সা চলে আসতে পারে সত্যি কথা। কিন্তু মারাত্মক আকারে যে আসবে সেরকম কিন্তু নেই। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ধোঁয়াশা কাজ করবে। আ সেই জায়গাতে যেহেতু রাহু রয়েছে এই মুহূর্তে, তার সঙ্গে ক্লায়েন্টের আসা যাওয়াটাও মোটামুটিভাবে থাকবে সত্যি কথাই। কিন্তু আমরা যদি ৪ নম্বর ঘরের দিকে তাকাই, অর্থাৎ গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা শনি বক্রী হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই গাড়ি কেনা, বাড়ি কেনা একটু পিছিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এবং শনি বক্রী নিয়ে ভিডিও বানানো হয়েছে। হয়তোবা ভিডিও দেখে নিয়েছেন। যদি ভিডিও না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কিংবা এই ভিডিওর শেষে ভিডিওটা পেয়ে যাবেন, বা ডেসক্রিপশনে গেলেও ভিডিওটা পেয়ে যাবেন। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যেটা, যে গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে আপনি একটু পিছিয়ে গেলেন, বা শনিদেব বলছেন যে একটু পিছিয়ে যেতে এই মুহূর্তে। তার সঙ্গে কি পাচ্ছি, মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একই রকম মোটামুটিভাবে একটু স্লো রেজাল্ট পাবেন এদিক থেকে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু টেনশন বাড়তে পারে, একটু উদ্বেগ বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আ তাই এই জায়গাগুলোকে আপনাকে একটু নজর দিতে হবে। পড়াশোনাতে যারা যারা পড়াশোনা করছেন, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে রয়েছেন, তাদের পড়াশোনার দিক থেকে একটু মন বসাতে পারবেন না। আ সেই সম্ভাবনা তৈরি হবে। পড়াশোনার দিক থেকে একটু স্লো রেজাল্ট পাবেন, সেই সম্ভাবনা রয়েছে। এবারে যদি আমরা চলে যাই আপনার প্রেমের ঘরেতে, প্রেমের ঘর একই রকম থাকবে, সেখানে কোনো পরিবর্তন নেই। আপনার স ধার দেনার দিক থেকেও সেরকম কোনো পরিবর্তন নেই। আপনার একদম ডাইরেক্ট জাম্প করছি আমরা ৭ নম্বর ঘরেতে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা পাচ্ছি যেটা, যে মার্স রয়েছে এখানেতে। মার্স যেহেতু প্রবেশ করছে, তাই স্বাভাবিকভাবে আপনার যিনি স্পাউস রয়েছেন, স্বামী বা কিংবা স্ত্রী যিনি রয়েছেন, কিংবা লাইফ পার্টনার যেই হোক না কেন, সেই লাইফ পার্টনারের সঙ্গে একটু ঝামেলা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই জায়গাতে আপনাকে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আমার ভিডিও দেখা মানে আপনি ধরে নিতে পারেন যে ভিডিওটা শুনে নিয়ে
আপনার জীবনে কি ঘটনা ঘটতে পারে আপনি জানলেন, বুঝলেন, তাই আপনাকে একটু মাথা ঠান্ডা করতে হবে। আমি কখনোই বলব না আপনি এই আংটি পরে বসে থাকুন, সেই আংটি পরে বসে থাকুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য ব্যক্তিগত জন্মছক দেখতে হয়। আদারওয়াইজ কিন্তু ট্রানজিটের উপর বেস করে এসব হয় না। তো দেখুন, মার্স যেহেতু প্রবেশ করছে তাই স্বাভাবিকভাবেই কিন্তু একটু ঝগড়াঝাটি ঝামেলা লেগে যেতে পারে এবং ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা বাড়তে পারে, যে লাগতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে আগস্ট মাসটা প্রায় পুরোটাই একটু নজর দিতে হবে যাতে করে আপনার যিনি লাইফ পার্টনার রয়েছেন কিংবা বিজনেস পার্টনার রয়েছেন, ওভারঅল যে কোনো টাইপ অফ পার্টনার, তো লাইফ পার্টনারই হোক হোক বা বিজনেস পার্টনারই হন, তাদের সঙ্গে ঝামেলা লেগে যাওয়ার যেহেতু ব্যাপার রয়েছে তাই আপনাকে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তো তার সঙ্গে আমরা যদি ৮ নম্বর ঘরের দিকে চলে যাই, ৮ নম্বর ঘরেতে এই মুহূর্তে আপনার জুপিটার রয়েছে, সান রয়েছে। তো স্বাভাবিকভাবে যারা অকাল্ট লাইন নিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, তাদের অকাল্ট লাইনে পড়াশোনা দুর্দান্ত হবে। এই সময় অকাল্ট লাইনে পড়াশোনাতে ভালো মন বসাতে পারবেন। অকাল্ট লাইনে পড়াশোনায় মন বসাতে পারবেন কিন্তু। এটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল। পড়াশোনার অনেক লেভেল রয়েছে এবং এই চার্টেতেই অনেক কিছু রয়েছে। তো যারা অ্যাস্ট্রোলজি জানেন, বোঝেন তারা এই জায়গাগুলো ক্লিয়ার করতে পারবেন, অন্যথা পারবেন না। তো যাই হোক, যদি অকাল্ট লাইনে পড়াশোনা যারা করছেন, অ্যাস্ট্রোলজি শিখছেন কিংবা তন্ত্রমন্ত্র শিখছেন, তাদের কিন্তু পড়াশোনার দিকটা দুর্দান্ত উন্নত হবে। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে হঠাৎ করে কিছু পাওনার যোগও কিন্তু রয়েছে, যদিও বা আপনার ১১ নম্বর ঘর এই মুহূর্তে অতটা স্ট্রং নয়, তাও কিছুটা হলেও সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। এবং আপনার ৯ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু কেতু বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার অকাল্ট লাইনের পড়াশোনা দুর্দান্ত হবে। এই মুহূর্তে যদি আপনি অ্যাস্ট্রোলজি শিখতে চান, আমার সাথেই কন্ট্যাক্ট করতে পারেন। এই দুটো নাম্বারে যেকোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইন, অফলাইন সব রকম অ্যাভেলেবেল রয়েছে। তো আমি এর পরবর্তীকালে এটাকে নিয়ে ভিডিও বানাবো, দেখতে পাবেন, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ওভারঅল কিন্তু অ্যাস্ট্রোলজি শিখতে পারেন, এই সময়টাতে আপনার ভালো কাজে লাগবে। তো এর সঙ্গে সঙ্গে আমরা কি পাচ্ছি, আপনার যদি ১০ নম্বর ঘরের দিকে তাকাই, সেই ঘরেতে কিন্তু ভেনাস প্রবেশ করে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবে আপনার কর্মের যে জায়গাটা রয়েছে, কর্মের জায়গাতে কিন্তু ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের জায়গাতে আপনি কমফোর্ট ফিল করবেন, কর্মের জায়গাতে একটু রিল্যাক্স ফিল করবেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি কর্মের জায়গাটাও কিন্তু অনেক আপনার উন্নত হবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা আর যদি ১১ নম্বর ঘরের দিকে তাকাই, সেখানে আমরা পাচ্ছি এটা রাহুর ৫ নম্বর দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবে একটু বড় ভাই-বোন যারা রয়েছেন, তাদেরকে নিয়ে একটু ধোঁয়াশা বাড়তে পারে। বিশেষ কিছু পরিবর্তন যে হবে এমনটা নয়, এটা পরবর্তীকালে আপনার আসবে। আগস্ট মাসে আসবে না, কিন্তু সেপ্টেম্বর মাসে এই ধরনের ঘটনা কিছু ঘটবে। আর আপনার ১২ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা বৃহস্পতির ৫ নম্বর দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবেই সাংসারিক পারপাসে কিছু খরচাপাতি বাড়তে পারে এই পর্যন্ত। তবে সেটা মারাত্মক আকারে যে বাড়বে এমনটা কিন্তু নয়। তো পরবর্তী যে ইভেন্টটা রয়েছে বা এই পরবর্তী যে ইভেন্টগুলো রয়েছে সেদিকে তাকাবো। সেই ইভেন্টগুলো কি বলছে আপনার জন্য। ৫/৮/২০২৬ বুধ বা মার্কারি সে প্রবেশ করছে কর্কট রাশিতে। তো যখনই মার্কারি কর্কট রাশিতে প্রবেশ করছে, তখনই আপনার জীবনে কিছু কিছু ঘটনা বদলে যাবে। কিরকম বদলে যাবে দেখুন, মার্কারি প্রবেশ করেছে আপনার এই নম্বর ঘরতে, অর্থাৎ ৭ নম্বর ঘরতে যে ছোটখাটো বিষয় নিয়ে ঝড়ঝাটিগুলো হচ্ছিল, এখন কিন্তু যেকোনো বিষয় নিয়েই ঝামেলা লেগে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এর আগে তো হয়তোবা কিছু ক্ষেত্রে একটু টেনশন ছিল, বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারছিলেন। এবারে কিন্তু বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন, পারবেন না। অর্থাৎ আপনাকে ৫ই আগস্টের পরে আরো সাবধান থাকতে হবে। অর্থাৎ গোটা আগস্ট মাস জুড়েই কিন্তু আপনার যেটা রয়েছে স্পাউসের সঙ্গে বা আপনার যিনি লাইফ পার্টনার, বিজনেস পার্টনার যিনি রয়েছেন, তার সঙ্গে একটু মনোমালিন্য বাড়তে পারে। তাই আপনাকে একটু সাবধানে চলতে হবে এই জায়গাটা। এবারে দেখুন, আপনারা যদি ৮ নম্বর ঘরের দিকে তাকান, সেখানে কিন্তু মার্কারি প্রবেশ করে রয়েছে। তো স্বাভাবিকভাবেই হঠাৎ করে কিছু পাওনার ক্ষেত্রে আ একটু টেনশন বাড়তে পারে। যারা অকাল্ট লাইন নিয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনার কথা ভাবছেন, সেই সমস্ত বিষয় নিয়ে হাজারটা মাথায় চিন্তাভাবনা চলে আসতে পারে। এই ধরনের কিছু সমস্যা বা চিন্তাভাবনা আসবে। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। ৫ তারিখের পরে আমরা যে ইভেন্টটা পাচ্ছি সেটা ১৭ তারিখে একদম। ১৭ তারিখে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। দেখুন, সূর্য সিংহ রাশিতে প্রবেশ করার মানে হলো সূর্য তার নিজের ঘরে প্রবেশ করছে। তো সূর্য নিজের ঘরে প্রবেশ আ করছে মানে আপনার যে ৯ নম্বর ঘর, ৯ নম্বর ঘরে কেতু বসেছিল। তো স্বাভাবিকভাবেই আ যাদের জন্মছকে কেতু ভালো রয়েছে তারা একটু ভালো রেজাল্ট পাচ্ছিলেন কিছু কিছু ক্ষেত্রে। আরো ভালো রেজাল্ট পাবেন এবারেতে। আবার কারো ক্ষেত্রে ভ্রমণের দিক থেকে গিয়ে একটু বিভিন্ন ধরনের বাধা আসছিল। আনএক্সপেক্টেড কিছু বাধা আসছিল। ভ্রমণে যেতে ইচ্ছে যাচ্ছিল না। পড়াশোনাতে একটু ডিস্টার্ব হচ্ছিল যাদের, তাদের তুলনামূলকভাবে কিন্তু ১৭ই আগস্টের পর থেকে জায়গাগুলো একটু ভালো হবে। তবে বেশিদিন নয়, ১ মাসের জন্য। তো ওভারঅল কিন্তু আমরা দেখছি যেটা উচ্চশিক্ষায় একটা ভালো কানেকশন তৈরি হচ্ছে।
আপনার দেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে ভালো কানেকশন তৈরি হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে। পাশাপাশি আপনার ৮ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে জুপিটার এবং মার্কারি রয়েছে এই মুহূর্তে, এবং একটু পরেতেই আমরা দেখব জুপিটার মার্কারির নক্ষত্রে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার যে অকাল্ট লাইনের জ্ঞান, বুদ্ধি, এই জায়গাগুলো কিন্তু আপনি ভীষণভাবে কাজে লাগাতে পারবেন। সুতরাং আপনার জন্য অ্যাস্ট্রোলজি লাইনে প্রবেশ করার বা এন্ট্রি নেওয়ার কিন্তু মোক্ষম পয়েন্ট হচ্ছে আগস্ট মাসটা। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে? আমরা দেখছিলাম ১৭ তারিখ, ১৭ তারিখের পরে রয়েছে ১৯ তারিখ, ১৯/৮/২০২৬ জুপিটার প্রবেশ করছে বা বৃহস্পতি প্রবেশ করছে অশ্লেষা নক্ষত্রে। তো যেটা বলছিলাম আ সেটাই হচ্ছে ঠিক এই পরের ঘটনাটা। অর্থাৎ জুপিটার যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ আপনার ৮ নম্বর ঘরের সঙ্গে ৮ নম্বর ঘরেরই কানেকশন তৈরি হচ্ছে, এবং ৮ নম্বর ঘরেই মার্কারি রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার একটা অকাল্ট লাইনের যে কানেকশন, সেই কানেকশনটা আরো বেশি স্ট্রং হচ্ছে। অর্থাৎ আপনি আপনার বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন। যেকোনো গোপন বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন, সেই জায়গাতে আপনার ভাগ্য সাথ দেবে। ভালো, আপনি সম্মানিত হতে পারেন। আ ভালো বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন। ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা, যেকোনো গোপন বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন, সেটা রিসার্চ হতে পারে কিংবা অন্য কোনো বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের কিন্তু আখেরে সময়টা ভালো যাবে। এবং এই সমস্ত গোপনীয় বিষয়গুলোকে নিয়ে আপনি ভালো আউটপুট পাবেন। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে? সেটা হলো ২২ তারিখ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। তো বুধ সিংহ রাশিতে যখনই প্রবেশ করছে, আপনার জীবনে কিছুটা ঘটনা বদলে যাবে। কিরকম বদলে যাবে? দেখুন, আপনার এটা ১০ নম্বর ঘর, এটা আপনার ৯ নম্বর ঘর। তো আপনার ৯ নম্বর ঘরেতে প্রবেশ করছে বুধ, এবং আপনার নম্বর ঘর থেকে জুপিটার বেরিয়ে গেল, এবং ৮ নম্বর ঘরের সঙ্গে ৯ নম্বর ঘরের একটা কানেকশন তৈরি হলো। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি আপনার আ ভাগ্যের হঠাৎ উন্নতির একটা যোগ তৈরি হচ্ছে। সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সঙ্গে মার্কারি যখনই ৯ নম্বর ঘরেতে প্রবেশ করছে, তাই স্বাভাবিকভাবে আপনার দেশের মধ্যে ভ্রমণ নিয়ে একটু টেনশন বাড়বে। উচ্চশিক্ষা নিয়ে একটু টেনশন বাড়বে। নিজের ভাগ্য নিয়ে একটু টেনশন বাড়বে। এই ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। তবে এত কিছুর মধ্যেও কিন্তু আপনার বুদ্ধি আপনার ভালো তৈরি হবে। তবে সেই বুদ্ধিকে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন না। এবং সেটা বিদেশ ভ্রমণ, দেশের মধ্যে ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে, উচ্চশিক্ষার ব্যাপারে, অর্থাৎ উচ্চশিক্ষার ব্যাপারে যে বুদ্ধি আপনার রয়েছে, সেই বুদ্ধিটা কিন্তু আপনি এই মুহূর্তে কাজে লাগাতে পারবেন না। কিন্তু আপনার মাথার মধ্যে অনেক বুদ্ধি কাজ করবে।